নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আজকের পর্বে আমরা জানব মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি কিভাবে পালন করতে হবে। এছাড়া এই দিন কি কি নিয়ম মেনে চললে সংসারে সুখ সমৃদ্ধির আবির্ভাব ঘটবে। এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত এবং মহাকুম্ভ স্নানের বিশেষ সময়। সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি মানেই পিঠেপুলি ও ঘুড়ি ওড়ানোর দিন। বাংলা মাস অনুযায়ী পৌষ মাসের শেষ দিনটিতে পৌষ সংক্রান্তি উৎসব পালন করা হয়ে থাকে। শুধুমাত্র বাঙালিরাই যে এই উৎসব পালন করে তা নয়, বিভিন্ন দেশের নানা প্রান্তে এই দিনটি নানা নামে নানাভাবে উৎসবের সঙ্গে পালিত হয়ে থাকে। মকর সংক্রান্তির দিন সূর্য নিজের কক্ষপথ বদল করে মকর রাশিতে প্রবেশ করে। সেই কারণেই এই দিনটি মকর সংক্রান্তি নামে পরিচিত। শাস্ত্র অনুসারে এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সাধারণত প্রতি বছর 14ই জানুয়ারি বা তার একদিন আগে বা একদিন পরে এই তিথিটি আসে। বিভিন্ন অঞ্চলে এই অনুষ্ঠানের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। বাংলায় এই দিন অনুষ্ঠিত হয় পৌষ সংক্রান্তি, তামিলনাড়ুতে পোঙ্গল, গুজরাটে উত্তরায়ণ, অসমে ভোগালী বিহু, পাঞ্জাবে হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরে সংক্রান্তি একটি বিশেষ উৎসব। পৌষ মাসের সংক্রান্তির দিন বা পৌষ মাসের শেষ দিনে এই উৎসব পালিত হয়ে থাকে। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলায় এবং উড়িষ্যার একাংশ জুড়ে পালিত হয় টুসু উৎসব। এই সময় অনুষ্ঠিত হয় গঙ্গাসাগর মেলা এবং কেঁদুলির জয়দেবের মেলা। এই দিন দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে। মকর সংক্রান্তির দিন পুণ্য স্নানের দিন। অনেকে এই দিন গঙ্গাসাগর, সমুদ্রে বা নদীতে স্নান করে পুণ্য অর্জন করে থাকেন। মূলত জ্যোতিষশাস্ত্রে এটি একটি ক্ষণ, যেহেতু সূর্য তার নিজের কক্ষপথ থেকে মকর রাশিতে প্রবেশ করে। এই দিন এমন কিছু কিছু কাজ করলে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে। বলা হয় এই দিন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এই দিন সাধারণত সূর্যদেবের বিশেষভাবে পুজো করা হয়ে থাকে। মনে করা হয় এই দিন গঙ্গায় স্নান করলে সকল রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। মকর সংক্রান্তি আনন্দ এবং উৎসবের সাথে পালন করা হয়। এই দিন আপনার গৃহে কোনো গরিব ব্যক্তি বা ভিখিরি আসলে তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। তাকে কিছু না কিছু দান অবশ্যই করবেন বা তাকে কিছু খেতে দেবেন। এতে গৃহে কখনো অন্নের অভাব হয় না, গৃহে সুখ সমৃদ্ধি বজায় থাকে। মকর সংক্রান্তির দিন প্রাতঃ স্নান সেরে পুজোর ঘরে আলপনা দিয়ে মা লক্ষ্মী ও সূর্যদেবের পুজো করার নিয়ম রয়েছে। মকর সংক্রান্তি বাঙালিদের একটি জনপ্রিয় উৎসব। এই দিন নানা রকমের পিঠে পায়েস তৈরি করা হয়ে থাকে। কথিত আছে এই দিনে সূর্যদেব তার পুত্র শনিদেবের প্রতি ক্ষোভ ভুলে গিয়েছিলেন এবং তার গৃহে সূর্যদেবের আগমন ঘটে এই বিশেষ দিনটিতে। এই দিনটিতে সকলে একসাথে মিলিত হয়ে মিষ্টিমুখ করে সম্পর্ককে বজায় রাখার অঙ্গীকার করে। এই মকর সংক্রান্তির দিন দূরে কোথাও যাত্রা করা অশুভ বলে মনে করা হয়। কোথাও গেলেও সেই দিনই নিজের বাড়িতে ফিরে আসা উচিত। কথিত আছে প্রাচীনকালে এক মুনি নিজের বাড়ি থেকে ওই দিন যাত্রা শুরু করেছিলেন। তিনি আর কোনোদিনও তার নিজের বাড়িতে ফিরে আসেননি। তারপর থেকেই এই দিনটিতে যাত্রা না করার প্রচলন রয়েছে। এই দিন ঘর বাড়ি, বিশেষ করে রান্না করার জিনিসপত্র এবং রান্নাঘর অপরিষ্কার রাখা উচিত নয়। এই দিন সূর্যদেবের পুজো করলে তার আশীর্বাদে সকল প্রকার রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব। 2025 সালের 14ই জানুয়ারি বাংলার 29শে পৌষ 1431 মঙ্গলবার পৌষ সংক্রান্তি উৎসব পালিত হবে। এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও পুজোর বিশেষ সময় থাকবে প্রাদশে সন্ধে 5টা 8 মিনিটের পর থেকে রাত্রি 6টা 44 মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত। মকর সংক্রান্তি, পৌষ পার্বণ। গোস্বামী মতে দধি সংক্রান্তি ব্রত, মকরাদি স্নান, পৌষ সংক্রান্তি শ্রী শ্রী গঙ্গা দেবীর আবির্ভাব উপলক্ষে গঙ্গাসাগর সঙ্গমে স্নানাদি এবং কপিলমুনির আশ্রম দর্শন লাভ ও পুজো এবং গঙ্গাসাগরে মেলা। ঘাটাল সদরঘাটে মকর স্নান এবং শ্রী শ্রী গঙ্গা পুজো ও মেলা। এই দিন দিবা 3টে 4 মিনিটের পর প্রয়াগে মহাকুম্ভ স্নান এবং মাসাধিককাল ব্যাপী মহাকুম্ভ মেলা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।